চলেন আপনাদের ছোটবেলার মেমোরি রিক্রিয়েট করি, মানে জুতে ঘুরে আসি। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতিমা, ওয়েলকাম ফাতিমা ব্লগ। সকাল সকাল উঠে এই যে সায়ান, জায়ান, যারা সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি। আমরা তিনজন ম্যাচিং, সায়ান আর হলো জায়ান ম্যাচিং। তো আমি সবসময় না ড্রেসের প্রতি অনেক বেশি মানে কি বলে এটাকে অবসেস থাকি, কারণ হলো আমি চাই যেন সবাই একটু ম্যাচিং ম্যাচিং পরে দেখতে সুন্দর লাগবে। আর আমার কেন জানি হোয়াইটের প্রতি বিশাল একটা ফ্যাসিনেশন, হোয়াইট, ব্ল্যাক, ব্লু এগুলোর প্রতি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা হলো বড় ট্যাক্সি নিয়ে নিয়েছি। চায়নাতে এসে আমার সবচেয়ে যদি বেশি কোনো কিছুতে খরচ হয় সেটা হলো ট্যাক্সিতে। যেহেতু আমরা 6 জন গিয়েছি, 3 জন অ্যাডাল্ট, 3 জন হলো চাইল্ড। ওরা হলো ওদের সিস্টেম হলো আপনার চাইল্ডদেরকেও ধরা হবে। তো সেই জন্য হলো ওরা মানে আমাদেরকে সবসময় বড় ট্যাক্সি সাজেস্ট করতো, না হলে ওদের লতে হলো পানিশমেন্টের একটা ল আছে যে আপনি যদি 4 জনের বেশি ট্যাক্সিতে উঠেন তাহলে আপনার পানিশমেন্ট হবে, সেটা যদি 1 মাসের বাচ্চাও থাকে ওই ক্ষেত্রে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম হলো সাফারি পার্কে। এটা হলো অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আপু এই সাফারি পার্কটা কোথায়? আমরা যেহেতু গুয়াংজুতে উঠেছি, সো গুয়াংজু সাফারি পার্কে আসছি। তো ওই যে দেখেন উপরে কেবল কার, আর হলো সাফারি পার্কটা অনেক সুন্দর করে মানে ওরা সাজিয়েছে। আর শুধু সাফারি পার্ক সাজানো দেখলেই হবে, আপনার নিজেকে তো সাজাইতে হবে। সো ভাইয়াদের জন্য নিয়ে আসছে আমার স্টাইল এন্ড লুক থেকে কি কি অফার আছে চলেন দেখি, ফুটবল প্রেমিক ভাইয়াদের জন্য। যে কোনো ধরনের হেয়ার কালার, বোটক্স, স্ট্রেট এবং রিবন্ডিং মাত্র কিন্তু 3,000 টাকা থেকে শুরু। এছাড়াও মাত্র 300 টাকার হেয়ার কাট করলেই কিন্তু একটি ব্রাইটেনিং ফেসিয়াল একদমই ফ্রি। হাইড্রা ফেসিয়াল মাত্র 2,000 টাকা থেকে স্টার্ট, এবং মেনিকিউর পেডিকিউর যদি একসাথে করেন সেক্ষেত্রে মাত্র 1500 টাকা। এই ধরনের আরো অনেক ধামাকা ধামাকা অফার রয়েছে। চলে আসতে হবে স্টাইল অ্যান্ড লুক সেলুনে। যে ভাইয়ারা নিজেদের স্কিন কেয়ার সম্পর্কে সচেতন তারা চলে যাবেন আমাদের স্টাইল এন্ড লুক সেলুনে। 4টা ব্রাঞ্চে ওপেন আছে আপনাদের জন্য। সো আমরা চলে গেলাম হলো গাড়িতে। এখানে হলো অ্যানিমেলরা বাহিরে থাকে, মানে হলো এখানকার পশু পাখি সব বাহিরে থাকবে, আপনি হলো বন্দি খাঁচার মধ্যে থাকবেন। মানে আপনি গাড়িতে ঘুরে ঘুরে দেখবেন, ওরা সবাই বাহিরে ঘুরে বেড়াবে। আর আমাদের দেশে অপোজিট, যে ওরা বন্দি খাঁচার মধ্যে থাকবে, আপনি বাহিরে ঘুরে ঘুরে দেখবেন, এরকম জিনিসটা। এখানে এসে না আমার সবগুলো অ্যানিমেল দেখতেছে, খুবই ভালো লাগতেছে। আচ্ছা আপনারা বলেন তো, ছোটবেলায় কে কে বাবা মার হাত ধরে এরকম জুতে গিয়েছেন অ্যানিমেল দেখার জন্য? তবে আমি হলো ফার্স্ট টাইম হলো রিয়েল হলো অ্যানিমেল গুলা দেখতেছি। তো সব অ্যানিমেল দেখতে দেখতে না, এই যে দেখেন এটা হলো আপনার গন্ডার। ওদের সিস্টেমটা আমার এত ভালো লাগে যে ওরা আপনাকে অ্যানিমেল বানিয়ে খাঁচাতে ঢুকিয়ে ফেললো আর রিয়েল অ্যানিমেল গুলাকে ছেড়ে দিল। তো এটা পুরা জুতে ওরা বিভিন্ন জোনে বিভিন্ন অ্যানিমেল গুলা রেখেছে। এই যে দেখেন জিরাফ, এখানে অনেকগুলা জিরাফ ছিল। ও মাই গড, কিভাবে দৌড়াচ্ছে না, জিরাফটা দেখতেই ভালো লাগতেছিল। আর আপনি যখন একদম সরাসরি দেখবেন না, আপনার হলো অন্যরকম ফিলিংস আসবে। আচ্ছা এখানে কিন্তু আপনি গাড়ি নিয়েও ঢুকতে পারবেন, কিন্তু গাড়ির প্রাইস অনেক বেশি। তার চেয়ে টিকিট কেটে সবার সাথে ঢুকাটা সবচেয়ে ইজি। এই যে এটা নাম জানলে প্লিজ জানায়েন। কিন্তু আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে 15 থেকে 20 মিনিটের মধ্যে, পুরা জু জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে। সো আমরা হলো এখন যাব খেতে। তো এখানে হলো আমি অর্ডার দিয়েছিলাম হলো পিৎজা আর হলো গরুর বট। সো এখন অনেকে বলে যে গরুর বট তো হয় না, শুকুরের বট। আমার হাজবেন্ড একটা কথা বলে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। শুকুরের বট যদি ওরা প্রসেসিং করতে পারে, তো ওরা গরুর বটটা কেন প্রসেসিং করতে পারবে না? এমন না আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা আমি এর আগে অনেকবার খেয়েছি কোরিয়াতে। সো কোরিয়াতে হলো ডিফারেন্ট ভাবে ওরা হলো মশলা দিয়ে ইউজ করতো, আর এখানে হলো মানে যেহেতু আমি চায়নাতে আছি, চায়নাতে ডিফারেন্ট ভাবে মশলা দিয়ে করছে। সো আমি জানি আমি কি খাচ্ছি। আপনারা না জেনে না বুঝে একটা মানুষকে এত বাজেভাবে মানে ট্রোল করেন বা এত বাজেভাবে কথা বলেন, আই ডোন্ট নো আপনারা কি মানসিক শান্তি পান আর কি মানসিক মানে স্যাটিসফ্যাকশন আসে আপনাদের, যে একটা মানুষকে ছোট করে না জেনে না বুঝে কথা বলে। যাই হোক, দিন শেষে তো আমি মুসলমান, আমার আল্লাহর কাছে যে জবাব দিতে হবে আমি কি খেলাম। তবে যাই বলেন, আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।